নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, আমি না বিউলির ডালের বড়ি করব। তো চাল কুমড়ো দিই, চাল কুমড়োই বলে ওইটাকে, যে বড়িটা দেয় শীতের দিনে। চাল কুমড়ো বলে, কেউ বলে কাঁকফুর বলে, আমাদের মেদিনীপুরের ভাষায় বলে কাঁকফুর। সেই কাঁকফুরের বড়িটা যে হয় কি বলো তো, সেটা তো আর আমি এখানে কোথাও খুঁজে খুঁজে পাইনি। এবার না পাওয়ার জন্য কি করেছি আমি, না এমনি চাল কুমড়ো বাদে মশলা দিয়ে বিউলির ডাল দিয়ে বড়িটা দিই। আমাদের তো বড়ি খেতে খুব ভালো লাগে, আমার বা দিদি। কিনে আনতে আনতে কি বলবো, যে প্রচুর কিনে আনি আর প্রচুর খাওয়াও হয়ে যায়। তো বলছি না, নিজে যখন বড়ি দিতে জানি আর কিনতে হবে কেন, চলো বড়িটা দিয়ে দিই। এই হিসাবে 1 কিলো আজকে ডাল এনেছিলাম, দুপুরে ভিজিয়ে দিয়েছিলাম। তো দেখি ডালটা কতটা ভিজেছে একবার গিয়ে। খুঁজে পাইনি বলতে কি বলতো, পেয়েছি। এবার কি বলতো, ওগুলো নরম, চচ্চড়ি খাওয়ার জন্য, ওগুলো ঠিক বড়ি দেওয়ার জন্য সেই পাকা যে কাঁকড় পাওয়া যায়, ওইটা না পাওয়া যায়নি। তো আমি বলছি না, যেটাই পেয়েছি সেটাই করি। তো মশলা দিয়ে বড়িটা দেব। এই যে 1 কিলো নিয়ে এসেছিলাম আমি, হাফটা ভিজিয়েছি আর হাফটা ভেজাইনি রেখে দিয়েছি। কেন বলো তো, এখানে আমার বড়ি দেওয়ার জায়গা নেই। এবার আমাদের দেশে যেমন সেই চালা টালা থাকে, এটাতে বড়ি দেওয়ার জায়গা থাকে। তো তাতে হলে কি অনেক বড়ি দেওয়া যায়। এটাতে দেখি আমি কালকের কিসে দেব। তো চলো, এইটা না এখন আমি মিক্সিতে বেটে নেব। দেখি মিক্সিতে কিরকম হয়, না হলে শিল নোড়াতে বেটে নিলেও হয়। এই যে ডালটা না, আমি কিন্তু একদম জল ঝরিয়ে কিন্তু এটা আমি বাটবো। একদম জল দেওয়াই যাবে না, জল দিলে না বড়িটা ভালো হয় না। একদম জল ঝরিয়ে ঝরিয়ে আমি এটা মিক্সিতে বেটে নেব। এবার মিক্সিতে খানিকটা যদি পিষে নিতে পারি, তারপরে আমি শিলনোড়াতে পিষে নিতে পারবো। মিক্সিতে 2-1টা গোটা গোটা থেকেই যায়, তো সেই জন্য না বড়িটা শক্ত হয়ে যায়। একদম জল দেব না আমি, একদম জল ঝরিয়ে তারপরেই এটাকে পারবো। তো চলো, এটা আমি মিক্সিতে আগে পিষে নিই। এই দেখো, বিউলির ডালটা না আমি মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি, খুব ভালো বাটা হয়েছে। আর কি বলতো, ধৈর্য ধরে বাটতে হয়। একটুখানি মিক্সি চালিয়ে আবার ছোট চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে মিক্সিটাকে। সামান্য পরিমাণে জল, একটুখানি সামান্য পরিমাণে জল, না হলে না মিক্সির প্লেটটা ঘুরবে না। তো চলো, এই দেখো মিক্সিতে একটুখানি তলার দিকটা লেগে আছে। আর এর মধ্যে না আমি এই আদাটা, 500 বিউলির ডাল এটা, আর এটা 10 গ্রামের মতন আদা আমি নিয়েছি, আন্দাজ করেই নিয়েছি, কোনো আমি ওজন করে নিইনি। তো এইটা আমি এর মধ্যে দিয়ে পিষে নেবো। এই কারণে ওই যে তলার দিকে বা মিক্সিটার গায়ে যে কড়িটা লেগে আছে ডাল বাটাটা, ওইটা একসঙ্গে মিশে গিয়ে বাটা হয়ে যাবে। তো এইগুলো আমি পরপর করতে থাকি। ওদের সঙ্গে এর পরেও কি মশলাগুলো দেবো সব শেয়ার করব। এই যে দেখো, কালকে না আমি আদাটা ভালো করে বেটে কড়ির মধ্যে দিয়ে রেখেছিলাম। আর এই যে গোটা লঙ্কা, আর এখানে না পানমৌরি, কালো জিরে, এইটা কিন্তু গোটা দেব। আর এই জিরেটা আধা ভাঙা করে দেবো। তো হালকা এগুলো একটুখানি গরম করে তারপরেই আমি গুঁড়ো করে নেব। কেননা বেশি কিন্তু গরম ভাজবো না। এই কারণে ভাজবো না, কি হয় বলো তো, এখন আমি ভেজে দিয়ে দিলাম, তারপরে যখন বড়িটা ভাজতে যাব, মশলাটা দেখো যত ভিতরে থাক আর বাইরেই থাক, কড়ির মধ্যে মিশে থাক, মশলাটা কিন্তু আরও বেশি পুড়ে যায়। তো সেই কারণে আমি হালকা একটু গরম করে ঠান্ডা করে তারপরে আমি গুঁড়ো করে দিয়ে দেবো। আর এইটা আমি আস্ত দিয়ে দেবো। একটু কালো জিরেটা গোটা গোটা থাকলে ভালো লাগে। তো চলো, এটা আমি মিশিয়ে নিই ভালো করে, এইগুলো গুঁড়ো করে নিই। দেখো, লঙ্কাটা আর জিরেটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর একটু নুন দিয়েছি আমি। নুনটা দিয়েছি বলে তোমরা ভেবো না যে সারা বছর রাখতে পারবে না। আমি না বড়িতে নুন দিয়েই করি। আর হাতে না তেল মেখে নিয়েছি ভালো করে, না হলে কেন বলো তো, এই যে লঙ্কা আছে না, লঙ্কার জ্বালা হবে, ভীষণ ভীষণ জ্বালা করবে। এইটা আমি এখন মিশিয়ে নেবো একসঙ্গে সব। দিদি ওঠেনি, দিদি উঠলে, দিদিও বলেছিল নমিতাদি বড়ি দেবে না, আমি উঠি তারপরে দুজনে মিলে একসঙ্গে বড়ি দেব। তো কখন উঠবে তখন রোদটা অনেকটাই কমে যাবে, এই জন্য আমি রেডি করে রাখি। যদি এর মধ্যে উঠে পড়ে তাহলে দুজনে মিলে একসঙ্গে দিয়ে দিলাম, দেখি কীটা হয়।
সারা বছর কিন্তু নুন দিয়েও বড়িটা না রাখতে পারবে। এবার কি বলো তো, ভালো করে শুকিয়ে জারের মধ্যে আটকে রাখতে হবে, ওই জারটা যেন একদম হাওয়া বাতাস না ঢোকে। এবারে যখন নেবে তখন তো একটু তো হবে এগুলো না, আর বর্ষাকালে না রোদ দিয়ে দিয়ে রাখতে হবে, তাহলে বড়ি সারা বছর নুন দিয়ে রাখা যাবে। অনেকে আমাকে বলে যে দেখো বড়িতে না নুন দিলে সারা বছর থাকে না, পোকা লেগে যায়। একদম আমাদের কিন্তু এটা হয় না, আমাদের সারা বছর থাকে নুন দিয়ে। তো চলো এটা না ভালো করে এক হাতে গামলাটাকে ধরে ভালো করে মিশিয়ে নিই, মিশিয়ে তারপরে আমি বড়িটা দিয়ে দেখাবো। দেখো বড়িটা না আমি দিয়ে দিয়েছি রোদ্দুরে, কিছু চোখে দেখতে পাচ্ছি না বড়িটার ছবি আসছে কিনা। তো বিকেলবেলা না আমি দেখাতে পারবো পুরো। আমি আসলে তোমরা হয়তো দেখতে পাচ্ছ কিন্তু আমি দেখতে পাচ্ছি না, এত রোদ। তো চলো বিকেলে দেখাবো বড়িটা। দেখো মানে বিকেল হয়ে গেছে, আমি বড়িটা তুলে নিয়ে এসেছি। আমি বড়িটা এইভাবেই দিয়েছি, খবরের কাগজ পেতে তার উপরে এই নেটটা পেতে দিয়েছি। আর এইখানে একটুখানি বেঁচে গেছিলো, ছোট্ট একটা নেটে দিয়ে দিয়েছি। তো খুব ভালো লাগছে দেখতে না, হাতে খুব ভালো লাগছে। একা একা বড়ি দিয়েছি আমার জন্য অনেক। তো চলো, এই যে একটুখানি শুকিয়ে গেছে ওপরটা, আরও শুকোবে। এর তলার দিকটা না এখনো বাকি আছে, একটু দেখাচ্ছি আমি। এই যে দেখো এখনো বাকি আছে, আসলে অনেক বেলাও হয়ে গেছিলো বড়িটা দিতে দিতে। চলো এখন দুদিন ভালোভাবে শুকোবে, তারপরে খুলে নিয়ে আরও ভালোভাবে শুকোতে হবে, না হলে না মানে জানো তো একটা জিনিস ভালোভাবে না করলে সেটা কি দশা হয়, সেই দশাই হবে। আমি তন্নি, আমার ব্লগের আমার ইউটিউব চ্যানেলের নাম তন্নি লাহারায়। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আমার যারা যারা সাবস্ক্রাইবার্স দেখছেন, আমার যারা সাবস্ক্রাইবার্স, তারা কমেন্টে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা অফ হয়ে গেছিল, আমি আজকে দেবচন্দ্রিমা বাড়ির ভিতরে, দেবচন্দ্রিমা বাড়ির বাইরে। আর আমি দেবচন্দ্রিমা থেকে ইন্সপায়ার্ড হয়ে দেখছো কত তাড়াতাড়ি কথা বলে ব্লগ করতে পারছি, আরও ইন্সপায়ার্ড হচ্ছি। ঠিক আছে, আর এইটুকুনি দেখো আমাকে খেতে দিল। এটা কি কি ঠিক আছে। বড়িটা দেখো আমার শুকিয়ে গেছে সুন্দর, আর না খেতে খুব ভালো হয়েছে বড়িটা, কালকে আমি ভেজেছিলাম। তো চলো বড়ি তো আমার দেওয়া কমপ্লিট। খুব না ঠান্ডা পড়েছে, মানে একটা কনকনে ঠান্ডা যাকে বলে, ভীষণ ঠান্ডা লাগছে আমার। তো তন্নি দিয়ে এসেছিলো, একটুখানি সময়ের জন্যই এসেছিলো, পরে একদিন আসবে বলেছে, কবে আসে। তো চলো বড়ি দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। আর ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও।